অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক, কলকাতা জেলা প্রাথমিক বিভাগ, মাননীয় শ্রীযুক্ত সুব্রত সেন মহাশয়। শ্রীমতী অদিতি ভট্টাচার্য। এবার বরণ করে নেওয়া হবে আমাদের চতুর্দশ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা, মাননীয়া শ্রীমতী সুপর্ণা চক্রবর্তী মহাশয়াকে। এবার বরণ করে নেওয়া হবে নবম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা, মাননীয়া শ্রীমতী অন্তরা বিশ্বাস ঘোষ মহাশয়াকে। এবার বরণ করে নেওয়া হবে একাদশ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা, মাননীয়া শ্রীমতী অপর্ণা মণ্ডল মহাশয়াকে। বরণ করছেন আমাদের প্রধান শিক্ষিকা শ্রীমতী অদিতি ভট্টাচার্য। এবার বরণ করে নেওয়া হবে ত্রয়োদশ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা, মাননীয়া শ্রীমতী অপর্ণা মণ্ডল মহাশয়াকে। বরণ করছেন আমাদের প্রধান শিক্ষিকা শ্রীমতী অদিতি ভট্টাচার্য। আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय। বিখ্যাত এই সংস্কৃত শ্লোকটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। শ্লোকটির বক্তব্য অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ। শ্লোকটি যদি বঙ্গানুবাদ করা হয় তাহলে তার অর্থ হয়, আমাকে নিয়ে চলো অসত্য থেকে সত্যে, অন্ধকার থেকে আলোকে, তোমার করুণা দীপ্তিতে আমার অন্তরাত্মা সত্যের আলোকে উদ্ভাসিত হয়ে উঠুক। আমাদের এই প্রার্থনা ঈশ্বর তথা আমাদের পরম পিতার প্রতি, যিনি আমাদের এই বিশ্বভুবনের আলো দেখিয়েছেন, আমাদেরকে শিশু গড়ার কারিগরের কাজ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই তার প্রতি শ্রদ্ধা ও আনুগত্য দেখিয়ে আমরা আমাদের কর্মযজ্ঞে অগ্রসর হব। শরণ
উদ্বোধনী সঙ্গীত। প্রেমময় ঈশ্বরের আশীর্বাদ নিয়ে শুরু হলো আমাদের অনুষ্ঠান। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন আমাদের স্কুলের প্রধানা শিক্ষিকা শ্রীমতী অদিতি ভট্টাচার্য। উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ, অভিভাবক মণ্ডলী, শিক্ষক শিক্ষিকাগণ ও আমার ছোট্ট ছোট্ট শিক্ষার্থী সকলকে খানপুর নির্মলাবালা সরকার গার্লস প্রাইমারি স্কুলের 23তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানাই স্বাগত। কঠোর পরিশ্রমী হল সফলতার চাবিকাঠি, আর এই সফলতা আসে তখনই যখন লক্ষ্য হয় পরিকল্পিত ও স্থির। একজন কারিগর তার পরিকল্পিত শৈল্পিক চিন্তাভাবনাকে তখনই বাস্তব রূপ দিতে পারেন যখন তার চোখে থাকে স্বপ্ন। এই স্বপ্ন নিয়েই প্রতিদিন আমার সহকারী শিক্ষক বন্ধুরা বিদ্যালয়ে আসেন এবং তাদের শিল্প সত্তাকে কাজে লাগিয়ে মানুষ করার কাজ করেন। অনেক প্রতিবন্ধকতাকে অতিক্রম করেই শিক্ষার্থীদের নিয়ে তারা এগিয়ে চলেছেন উত্তরণের দিকে। শিক্ষকদের কঠোর পরিশ্রম ও শিক্ষার্থীদের আগ্রহ তখন যেন আমাকেও স্বপ্ন দেখতে বাধ্য করে। শিক্ষার্থীদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভায় একটু স্বীকৃতি প্রদান আমার মনে হয় তাদের এগিয়ে চলার পথকে আরো মসৃণ সুদৃঢ় করে দেয়, এবং তখনই শিক্ষার্থীরা আত্মবিশ্বাসকে সাথে নিয়ে এগিয়ে যায় সফলতার দিকে। আসুন আমরা সকলে মিলে উৎসাহিত করি এই আগামী ভবিষ্যতের কান্ডারীদের, যারা তাদের বিদ্যালয়ের শুভ অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপিত করার এক নতুন অনুভূতির জোয়ারে সকলকে ভাসিয়ে নিয়ে যেতে সফল হয়। অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সামনে বক্তব্য রাখলেন শ্রীমতী অদিতি ভট্টাচার্য। এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন মাননীয় শ্রীমতী সুপর্ণা চক্রবর্তী মহাশয়া। নমস্কার, আমি সুপর্ণা চক্রবর্তী, অবর বিদ্যালয় পরিদর্শিকা, অর্থাৎ এসআই অফ স্কুল সার্কেল 14, কলকাতা। খানপুর নির্মলাবালা সরকার গার্লস প্রাইমারি স্কুল আমার 30টি প্রাইমারি স্কুলের মধ্যে অন্যতম একটি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদেরই জেলার অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শ্রী সুব্রত সেন মহাশয়। স্যার অত্যন্ত গুণী মানুষ, বহু জেলায় এর আগে ডিআই অফ স্কুলস, এডিআই অফ স্কুলসে কাজ করে এখানে এসেছেন। স্যারকে পেয়ে আমি অত্যন্ত আপ্লুত এবং কৃতজ্ঞ। এখানে উপস্থিত আছে কলকাতা জেলার 9ম চক্রের এসআই অফ স্কুলস শ্রীমতী অন্তরা বিশ্বাস ঘোষ মহাশয়া। আমার সার্কেলের বিভিন্ন অনুষ্ঠানে আমি প্রতিবারের মতো এবারও তাকে পেয়েছি। আমি আমার পক্ষ থেকে তাকে অন্তরের কৃতজ্ঞতা জানাই। উপস্থিত আছেন আমার পার্শ্ববর্তী চক্র 13শ চক্রের অববিদ্যালয় পরিদর্শিকা এসআই অফ স্কুলস শ্রীমতী অপর্ণা মণ্ডল মহাশয়া। ওনাকেও 14শ চক্রের পক্ষ থেকে আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাই।
আর উপস্থিত আছেন এখানে এসে আমি যাদের দেখেছি আমার চক্রের অনেক গুণী শিক্ষক শিক্ষিকারা, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা যারা এই স্কুলে কাজ করে গেছেন, উপস্থিত আছেন অভিভাবক অভিভাবিকা, উপস্থিত আছেন আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজ সবাইকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর পাশাপাশি দু একটি কথা বলবো। আজ আমার খুব আনন্দের দিন। একটা প্রাথমিক বিদ্যালয় ঠিক কতটা কষ্ট করে চলে সেটা আমরা জানি, কারণ আমরা সরকারি সেক্টরে কাজ করে চলেছি। একটা ছোটখাটো কাজ করতে গেলেও আমাদের অর্থ সংস্থান একটা বড় সংকট হয়ে দাঁড়ায়। আর আমাদের স্কুলে যে সমস্ত বাচ্চারা আসেন তারা যে সবাই খুব সম্ভ্রান্ত শ্রেণীর তা নয়, তারা অনেকগুলো স্বপ্ন নিয়ে আসেন। কিন্তু আমি এটা দেখেছি স্কুলে স্কুলে গিয়ে যে আমাদের এই বাচ্চাদের মধ্যে প্রচুর মেধা আছে। আজকে খানপুর নির্মলাবালা সরকার গার্লস প্রাইমারি স্কুল যে আয়োজন করেছে, তাদেরকে তাদের মেধা প্রতিভা দেখানোর একটা সুযোগ করে দিয়েছে, একটা মঞ্চের সুযোগ করে দিয়েছে। সেটা কলকাতার কটি প্রাইমারি স্কুল পাবে তাদের যে ব্যবস্থাপনার মধ্যে, সেটা সত্যি সন্দেহজনক। আমি আমার 10 বছরের চাকরি জীবনে এই ধরনের অনুষ্ঠান আমার চক্রে প্রথমবার দেখছি। তার জন্য এই স্কুলে সমস্ত শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষিকা তো বটেই, তাকে আমার অন্তরের ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদেরও একটা জোরদার হাততালি আমি আশা করব, এই কারণে যে আমি জানি কতটা লড়াই করে, কতটা আন্তরিক চেষ্টায় তারা আজকে এই কাজটা করতে সক্ষম হয়েছে। তো আজকে আমার সত্যি খুব খুশির দিন। অনুষ্ঠানের নাম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, কিন্তু আমার চারপাশ ভরে উঠেছে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আকার ইঙ্গিত দিয়ে। ছোট ছোট বাচ্চারা বসে রয়েছে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তাদের প্রোগ্রাম হবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদ্যালয়ের সঙ্গে থাকুন, যাতে আমরা আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান আবারও করতে পারি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় শ্রীযুক্ত সুব্রত সেন মহাশয়। নমস্কার ও শুভেচ্ছা। মঞ্চে আসেন 3টি বিদ্যালয়ের পরিদর্শিকা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং আপনারা অভিভাবকবৃন্দ। প্রথমে আপনাদের সকলকে আমার দিক থেকে শুভেচ্ছা জানাই। আমার পরিচয় তো আগে বলেই দিয়েছেন চক্রের পরিদর্শিকা। এর বাইরে আমি খুব সংক্ষেপে দুটো একটি কথা বলবো। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমাদের কাছে এসেছিলেন, আমরা জেলা বিদ্যালয় পরিদর্শক হিসাবে আমার কাছে এসেছিলেন এবং এসে নিমন্ত্রণ করেন। বিদ্যালয়টি সম্বন্ধে দুটো একটি বিষয়ে জিজ্ঞাসা করি, কথাবার্তা হয়। ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে ভালো আছে এবং অভিভাবকরা অত্যন্ত সচেতন, আপনারা যারা আছেন। এবং আমাদের এই যে বিভিন্ন শ্রেণী বিভক্ত সমাজের বিভিন্ন স্তরের মানুষজনরা, তাদের কিন্তু আস্থা আছে এই বিদ্যালয়টির উপর। এটা একটা বিরাট ব্যাপার এবং বিরাট প্রাপ্তি, আমাদের সকলের প্রাপ্তি। আজকের যে বিষয়টা আপনাদের কাছে আমি বলবো, প্রথম কথা, সমস্ত কিছু প্রাপ্য কিন্তু এই আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে এবং বিদ্যালয়টি যে ভালোভাবে পঠন পাঠন হয় এবং মানুষ সমাজের যে আস্থা আছে, তার সমস্ত কৃতিত্ব কিন্তু বিদ্যালয়ের শিক্ষিকাদের এবং এই বিদ্যালয়ের যিনি পরিদর্শিকা আছেন তার। আপনাদের কাছে যেটা জানার দরকার, অবশ্যই অভিভাবক হিসেবে বিদ্যালয়ের পরিদর্শিকা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে মেলবন্ধন এবং বিদ্যালয়ের পরিদর্শিকার নানা বাধা অতিক্রম করে সরকারি নিয়ম কানুনের বাইরে গিয়ে, বাইরে মানে নিয়ম মান্যতা দিয়ে কিন্তু বিদ্যালয়ের স্বার্থে কাজকর্ম করা,
সেটা মুখে বলা যতটা সহজ, বাস্তবে করা কিন্তু অনেক কঠিন। আমরা যারা সরকারি প্রশাসনের মধ্যে আছি আমরা এটা বুঝি যে বাস্তবায়ন করাটা কতটা কঠিন। আর একটা বিষয় আমি একটু বলবো আপনাদের, অবশ্যই সচেতন করার জন্যই বা সচেতন হবার জন্যই বলছি, খুব সহজে সরকারি ব্যবস্থার বিরুদ্ধে পড়া যায়, সরকারি ব্যবস্থাটা ভাঙার উদ্দেশ্য হয়তো অনেকে বলেন, এটা কিন্তু আমাদের সজাগ থাকার প্রয়োজন আছে। আজকে এখানে বেসরকারি বিদ্যালয়ের কিন্তু অভাব নেই, কিন্তু আমি হলফ করে বলতে পারি এবং জেলা বিদ্যালয় পরিদর্শক হিসেবে বলছি, বিদ্যালয়ের পড়াশোনার মান যেটা হয় সেটা কিন্তু খুব কম সংখ্যক প্রাইভেট স্কুল বেসরকারি স্কুলে এই মানটা পাওয়া যাবে। আমি কোনো খারাপ বলছি না কাউকে, কিন্তু দায়িত্বের সঙ্গে বলছি, এরা যে ভালোভাবে যে পড়াচ্ছে, দক্ষতার সঙ্গে পড়ায় এবং যে শিক্ষা বিজ্ঞানের মূল সূত্রগুলো মেনে চলে, এখানকার ছাত্রীরা যে স্বাধীনতা পায়, ভবিষ্যতের নাগরিক বা ভবিষ্যতের সুনাগরিক হওয়ার জন্য যে শিক্ষাটা পায়, সেটা কিন্তু সর্বত্র সহজলভ্য নয়। একটু গুরুগম্ভীর বিষয়, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে এই বিষয়টা উল্লেখ করলাম, কারণ এখানে কিন্তু এটা বলার মতো উপযুক্ত পরিবেশটুকু আমরা পাচ্ছি। কাজে আমি আবার আরেকবার বলবো, সমস্ত প্রশংসা প্রাপ্য বিদ্যালয়ের শিক্ষিকাদের এবং বিদ্যালয়ের অবর বিদ্যালয়ের পরিদর্শিকা যিনি আছেন তার, এবং অবশ্যই আপনাদের সকলের। এইটুকু বললে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। নমস্কার। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় শ্রীমতী অন্তরা বিশ্বাস ঘোষ মহাশয়। শুভ সন্ধ্যা। আমি প্রথমে নিয়ম মাফিক যেমন সবাই বলি, মঞ্চে উপবিষ্ট আমার সিনিয়র যিনি আছেন এডিআই স্যার এবং আমার কলিগ, আমার বোনের মতো সুপর্ণা, যার আহ্বানে আমি আজকে এসেছি। অবশ্যই এইচএম আমাকে বলেছেন, কিন্তু সুপর্ণা আমার অনেকটাই কাছে। তো যাই হোক, আর আমার আরেক বোন আছেন অপর্ণা, তাদের সবাইকে আমার ভালোবাসা। আজকে যারা এসেছেন, আপনারা বসে আছেন সামনে, আমার স্কুলের টিচার্স, গার্জিয়ানস এবং আদার্স যারা আছেন, সবাইকে আমার অভিনন্দন। স্কুলের নাম আমরা জানি খানপুর গার্লস, খুব শর্টে বলি, কিন্তু এখানে আছে খানপুর নির্মলাডালা সরকার গার্লস প্রাইমারি স্কুল। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার সার্ভিস লাইফে আমি দেখছি যে একটা প্রাইমারি স্কুল এত সুন্দর করে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে পারে। আমরা কখনো এটা ভাবতে পারিনি। বিশেষ করে আমি অন্য জেলায় কাজ করে এসেছি, এর আগে আমি বর্ধমান জেলায় ছিলাম, তো সেখানে আমি দেখেছি কিছু স্কুলে কিছু প্রোগ্রাম হয়, কিন্তু কলকাতা জেলায় আপনারা জানেন আমাদের পরিকাঠামো কম এবং আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রতি বছর এত কমে যাচ্ছে, যার ফলে আমরা খুবই এটা নিয়ে ভাবছি। কিন্তু এত সমস্যার মধ্যেও যে একটি প্রাইমারি স্কুল এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে, তার জন্য আমি এইচএমকে অবশ্যই আমার ধন্যবাদ দেবো। এবং ভীষণ ভালো লাগছে এসে, আমি সার্কেল 14 ম্যাক্সিমাম প্রোগ্রাম অ্যাটেন্ড করি, আপনারা আমায় খুবই চেনেন, এবং করি এই কারণেই যে আপনাদের যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল, আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের অ্যাপ্রোচ টু এভরি প্রোগ্রাম আমার খুব ভালো লাগে, যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে কলকাতা জেলার কাছে। আই এম নট আ গুড স্পিকার, আমি একদম কথা বলতে পারি না। আমি যেটা পারি, অল্প একটু পারি, সেটা হচ্ছে আমি একটু গান বাজনা করতে পারি। তো আমার এখানে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা আছে যারা সুন্দর সেজে গুজে এসছে। তো এখন আমার যেটা মনে হয় যে বন্ধুত্ব বড্ড হারিয়ে যাচ্ছে, তাই না? আমরা ছোটবেলায় যারা বন্ধু ছিলাম, যারা এখনো যোগাযোগ রাখি, কিন্তু এখনকার জেনারেশনের মধ্যে আমি দেখি তারা একটু বিচ্ছিন্ন, তারা খুব একটা হয়তো মিডিয়াম রং, কিন্তু আমার মনে হয় যে বন্ধুত্ব তাদের জীবন থেকে অনেকটাই সরে যাচ্ছে। তো এখানে এত ছেলে মেয়ে দেখে আমি একটু 2 লাইন গাইবো, একটা বন্ধুত্বের গান গাই, খুবই চেনা গান। আর আমি এক্সপেক্ট করবো সার্কেল 14 এর সবার থেকে যে আপনারা একসাথে গাইবেন আমার সাথে। কিন্তু পাশেই কারো হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো, দূরে রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো
থ্যাংক ইউ। আমরা এখন আমাদের হাতে তৈরি কিছু উপহার আমাদের বিশেষ অতিথিদের হাতে তুলে দেব। এখন আমরা আমাদের বিশেষ অতিথিদের দর্শক আসন গ্রহণে অনুরোধ জানাচ্ছি। শেষ পর্বে কিন্তু আমরা সবাই খুব হাসবো, নিশ্চয়ই খুব জানতে ইচ্ছা করছে। আমরা দেখব একটি হাসির নাটক, তবে নামটা কিন্তু এখন বলবো না। এখানে আরো একটা কথা বলবো, তা হলো আমাদের স্কুলের হাউসের কথা। আমাদের স্কুলের প্রতিটি ক্লাসে 4টে করে হাউস আছে। লাল হাউস, যার নাম সরোজিনী নাইডু; নীল হাউস, যার নাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল; হলুদ হাউস, যার নাম সিস্টার নিবেদিতা; আর সবুজ হাউস, যার নাম বেগম রোকেয়া। এই নাটকটি পরিবেশন করবে আমাদের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 4টি হাউসের ছাত্রছাত্রীরা। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে আমরা পৌঁছে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এই হলো আমাদের অনুষ্ঠান সূচি। আমাদের জীবনে মায়ের অবদান অপরিসীম। ছোটবেলায় হাত ধরে হাঁটা থেকে শুরু করে কথা বলা সবই মায়ের কাছে শেখা। ছোট বড় সকল আনন্দেই জড়িয়ে রয়েছেন আমাদের মা। ঘরে যে মাকে আমরা সুখে দুঃখে বিপদে সম্পদে জড়িয়ে ধরি, সেই মাকেই আমরা খুঁজে পাই মণ্ডপে মণ্ডপে মা দুর্গা রূপে। তিনিই দুর্গতি নাশিনী, তিনিই মঙ্গলকারিণী। সেই দেবী বন্দনা তথা মাতৃবন্দনা দিয়েই শুরু হবে খানপুর নির্মলা বালা সরকার গার্লস প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের অনুষ্ঠান। শুরু হতে চলেছে মাতৃবন্দনা। অংশগ্রহণে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। प्रणवालय पाहि परिपालय परमेशी कमलालय श्रीदेवी कुरिपिंचवे करुणाम्बुरासी धीं तारा धीं धीं तारा जतुलतो पालिनी वे अनाथ रक्षण नीति
నా ఆలోచనే నిరంతరం నీకు నివాళినివ్వాలని నాలో ఆవేదనే నువ్వు ఆదరించేలా నివేదనవ్వాలని जननी नाद विनोदिनी भुवन पालिनी वे अनाथ रक्षणनी विधि कादटे मोरविनी चेरवटे আমরা মাকে বিদায় জানাই, কিন্তু এই বিদায়টা একটা সামাজিক রীতি। মায়ের স্থান তো আমাদের মনের মণিকোঠায়। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের এই সুন্দর উপস্থাপনা মনটাকে ভরিয়ে দিল। তাই অন্তর থেকে বলতে চাই, মা ছিলেন, মা আছে, মা থাকবে। এখন যে অনুষ্ঠানটি আমরা দেখতে পাব তাতে প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীরা নানান রকম চরিত্রে অভিনয় করবে, আর তার মধ্যে একটি বিশেষ চরিত্র হলো গুপি গাইন। আমরা সকলেই জানি এই গুপি গাইনের কণ্ঠশিল্পী শ্রী অনুপ ঘোষাল প্রয়াত হয়েছেন গত 15ই ডিসেম্বর। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তার আত্মার শান্তি কামনা করে আসুন আমরা সকলে 1 মিনিট নীরবতা পালন করি। আচ্ছা, আমরা প্রত্যেকেই মায়েদের কাছে অনেক রকম গল্প শুনি, তাই না? তার মধ্যে রূপকথার গল্পে যেন একটা অন্যরকম স্বাদ রয়েছে। আচ্ছা, যদি এরকম হয় যে আমরা এখন রূপকথার দেশে পৌঁছে গেলাম, তাহলে কেমন হবে? আমার তো ভেবেই ভীষণ মজা লাগছে। স্কুলের প্রাথমিক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আমরা এখনই খুঁজে পাবো আমাদের ভীষণ পছন্দের রূপকথার চরিত্রদের। প্রথমেই আমরা যে রূপকথার চরিত্রদের দেখতে চলেছি তারা কিন্তু সাধারণ কেউ নয়। ভূতের রাজা তাদেরকে 3টে বর দিয়েছিল। সেই ভূতের রাজার বরে একজন ভালো গান গাইতো, আর একজন খুব ভালো ঢোল বাজাতো। নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো যে আমি কাদের কথা বলছি। এসে গেছে গুপি গাইন আর বাঘা গাইন।
ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর। জবর জবর 3 বর, 1 2 3, জবর জবর 3 বর, 1 2 3। যা যায় করতে খাইতে পাহাড়ি 1 নম্বর, 1 নম্বর। যেখানে খুশি যাইতে পাহাড়ি 2 নম্বর, 2 নম্বর। কানে দাপা মাগারে তাকাইতে পারে 3 নম্বর, 3 নম্বর। কেমন সুন্দর ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল, কেমন সুন্দর রাজা দিল বর। যাকে দেখবো তাকে দেখে আমরা খুব হাসবো, কারণ সে হলো হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। যখন শক্ত জলে নরম ছোলা হাজার ফুটেও গলে না। যখন শক্ত জলে, যখন শক্ত জলে নরম ছোলা হাজার ফুটো গলে না, তখন তাকে ছাড়া চলে না রে, চলে না। এখন আসতে চলেছে ছোটা ভীম ও তার সঙ্গী সাথী কালিয়া, ঝুটকি ও রাজু। भीम की शक्ति धूम मचाए, सामने कोई टिक ना पाए। छोटा भीम, छोटा भीम, छोटा भीम, छोटा भीम, भीम भीम भीम, छोटा भीम, छोटा भीम। दिल का ये रंगीन खाने की मशीन, लड्डू का शौकीन। भीम भीम भीम, छोटा भीम, छोटा भीम। यारों का है यार, सबका मददगार। सबको बांटे ये प्यार। भीम भीम भीम, छोटा भीम, छोटा भीम। दुश्मन बच के न जाए, भीम शक्ति ऐसी दिखाए। এবার দেখবো রূপকথার সেই মিষ্টি মেয়েকে, যে একটা অনুষ্ঠানে তার একটি জুতো ফেলে এসেছিল। মনে হচ্ছে আমরা তাকে চিনে ফেলতে পারবো। এসে গেছে carriage, we ride horses, and a gentle horseman. A beautiful dress and shiny glass shoes, ready for the ball. Ring down, ring a ding down, ring down, ring a ding down. আসতে চলেছে জঙ্গলের সেই ছোট্ট রাজা ও তার প্রিয় ভাল্লুক। দেখি আমরা তাকে চিনতে পারি কিনা। जंगल जंगल बात चली है, पता चला है। जंगल जंगल बात चली है, पता चला है। अरे चड्डी पहन के फूल खिला है, फूल खिला है। अरे चड्डी पहन के फूल खिला है, फूल खिला है। जंगल जंगल पता चला है, चड्डी पहन के फूल खिला है। जंगल जंगल पता चला है, चड्डी पहन के फूल खिला है। আমরা সকলেই চিনতে পেরেছি আমাদের অতি প্রিয় মৌলিকে। এবার যারা আসবে তারা হলো মোটা হলুগা দুজন মানুষ। বলো তো তারা কারা? চলো দেখে নিই তাদের।
আমরা দেখলাম মোটু ও পাতলুর নানা রকম কাণ্ড। এখন আসতে চলেছে সাহসী বীর পুলিশ অফিসার লিটিল সিংহ। এবার আমরা দেখতে পাবো একটি ছোট্ট বুদ্ধিমতী মিষ্টি মেয়ে ও তার ভাইকে। চলো মেয়েটিকে চিনতে পারি কিনা দেখি। এসে গেছে মিষ্টি মাশা ও তার প্রিয় ভাল্লুক। Move your feet, don't shut your eyes. Hush now and turn out the light. You'll be dancing through the night. Rockabye and Humpty Dump. Wolfie's bopping to the bump. Sheep are bopping on the bed. Dogs are bopping in the head. Rockabye, bye bye bye. Keep the music way up high. Rockabye and rollabye. Move your feet, don't shut your eye. Rockabye, you sleepyhead. Mind you don't roll off the bed. Swirling in a dizzy dance. Sleeping doesn't stand a chance. Not for grown-ups, not for types. কি মজাই না হতো যদি আমার হাতে থাকতো সেই আশ্চর্য প্রদীপ, যা দিয়ে পৃথিবীর সবকিছুই পেয়ে যাওয়া যায়। তবে মনে হচ্ছে আমার সেই ইচ্ছা এখনই পূর্ণ হবে। এখন যে আসবে সে হলো আমাদের আলাদিন। আলাদিন বন্ধু তুমি আলাদিন। আলাদিন আলাদিন বন্ধু তুমি আলাদিন। একটু আমায় দাও না তোমার ওই জাদু বিদিন। একটু আমায় দাও না তোমার ওই জাদু বিদিন। আলাদিন 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 আলাদিন। সবশেষে আমরা যাকে দেখতে চলেছি সে হলো আমাদের অতি প্রিয় সান্টা ক্লজ। Dashing through the snow in a one-horse open sleigh, o'er the fields we go, laughing all the way. Bells on bobtails ring, making spirits bright. What fun it is to laugh and sing this sleighing song tonight. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. A day or two ago, I thought I'd take a ride, and soon Miss Fanny Bright was seated by my side. The horse was lean and lank, his fortune seemed his lot. We got into a drifted bank and then we got upsot. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride
open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Dashing through the snow in a one-horse open sleigh. O'er the fields we go, laughing all the way. Bells on bobtails ring, making spirits bright. What fun it is to laugh and sing this sleighing song tonight. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Now that you know the rhyme, let's sing along. কি মজাই না পেলাম আমরা, আবার রূপকথার দেশ থেকে আমরা ফিরে এলাম আমাদের জগতে। আরে আরে, আমার চারপাশে তো মাছি আর মৌমাছি এলো কোথা থেকে? এরা কি আমাকে এখন জ্বালাতন করতে শুরু করবে নাকি? কি মুশকিল! আচ্ছা, মাছি আর মৌমাছি এদের আমরা সকলেই দেখেছি, এরা আমাদের শুধু জ্বালাতন করে তো। কিন্তু আজ এরা আমাদের জ্বালাতন করতে আসেনি, এসেছে একটা মজার নাচ দেখাতে। চলো সকলে মিলে মজা করে দেখে নিই মাছি আর মৌমাছিদের নাচ। নাচটি পরিবেশন করতে চলেছে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা। মৌমাছি যে এত সুন্দর নাচতে পারে
তা কিন্তু আমরা কোনোদিন ভাবতেই পারিনি। ভারী মজার নাচ দেখলাম আমরা। আমাদের ছোটদের জীবনে অনেক খেলার মধ্যে পুতুল খেলা কিন্তু একটা বেশ মজার খেলা। ছোটবেলায় পুতুলদের নিয়ে কত আনন্দই না করি, আর পুতুল নাচ দেখতে তো আমাদের সকলেরই খুব ভালো লাগে। কিন্তু যদি এরকম হয় যে মানুষেরাই পুতুলের মতো শুধু নাচবে, তাহলে বিষয়টা কিন্তু ভারী মজার হবে। এসো তাহলে সকলে মিলে পৌঁছে যাই দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে। ওরাই আমাদের দেখাতে চলেছে সেই মজার নাচ। আমাদের পুতুলগুলো কি সুন্দর, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। চল আমরা এই পুতুলগুলি নিয়ে গল্প বানাই আর খেলি। জানিস তো, আমি মায়ের কাছে শুনেছি মায়েরা ছোটবেলায় পুতুল নাচ দেখতে যেত। মানুষেরা গল্প বলতো আর পুতুলগুলোকে দিয়ে নাচ করাতো। কি মজার ছিল ব্যাপারটা। এই পুতুল দুটো হলো দুজনের বন্ধু। ওরা বেশ হাত ধরে নাচ করবে, কেমন? চল তাই খেলি। তোরা কি খেলছিস রে? আমরা পুতুল নাচ খেলছি। আমরা তো কোনোদিনও পুতুল নাচ দেখিনি, শুধু মায়েদের মুখে গল্প শুনেছি। তাই জানিস তো, খানপুর নির্মলাবালা স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীরা আজ পুতুল নাচের মতো নেচে দেখাবে। দেখতে যাবি? তাই নাকি? তাহলে তো ভারী মজা হবে। চল আমরা সবাই যাই নাচ দেখতে। চল চল, কি মজা কি মজা। आयो रे भाया रंगीलो मेहमान, छोरा छोरी फर्क न समझे मारे सब पे छलांग। आयो रे भाया रंगीलो मेहमान, अरे छोरा छोरी फर्क न समझे मारे सब पे छलांग। मरवाएगा तू, पिटवाएगा तू, मत कर मत कर मत कर मत कर। घर की छोकरो आयो रे बढ़ के मारो मेहमान, अरे घर की छोकरो आयो रे बढ़ के मारो मेहमान। रंगी पोशाक पहन तू कौन गांव से आयो? तू पटना से या बाड़न से या पटियाला से आयो? रंगी पोशाक पहन तू कौन गांव से आयो? तू पटना से या बाड़न से या पटियाला से आयो? तेरा नाम तो होगा भाया रे जो स्कूल में था लिखवाया रे। तेरा कोई पता तो होगा राशन कार्ड। तेरा कोई पता तो होगा राशन कार्ड। अरे बादल चीर के टपका तू
একসাথে উপভোগ করলাম। আমার তো খুব মজা লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল মাত্র বন্দনা দিয়ে, কিন্তু যদি আমরা আমাদের দেশ ভারতবর্ষের কথা না বলি তাহলে যেন অনুষ্ঠানের সম্পূর্ণতা আসে না। ভারতের কথা বলতে গেলে প্রথমেই মনে ভেসে ওঠে গানের সেই বলি যা বলে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হ্যাঁ, এই কথা আমাদের ভারতের জন্যই বিশেষভাবে প্রযোজ্য। ভারতবর্ষ হলো সেই দেশ যার প্রকৃতি, পোশাক, খাদ্য, ভাষা থেকে শুরু করে সংস্কৃতিতেও রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। আর এই বৈচিত্র্য আমরা খুঁজে পাই আমাদের ভারতীয় নৃত্য কৌশলেও। ভারতের নটে ধ্রুপদী ও অসংখ্য লোকনৃত্য প্রচলিত আছে। সেই ধ্রুপদী ও লোকনৃত্যের একটি সংক্ষিপ্ত মেলবন্ধন আমাদের সামনে তুলে ধরতে চলেছে স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। আসুন আমরা সকলে মিলে উপভোগ করি সেই নৃত্য শৈলীর সুন্দর উপস্থাপনা। नैन मोरे तरस गई रे आजा बलम परदेसी। नैन मोरे तरस गई रे आजा बलम परदेसी। পাঞ্চা জলে সাই ভাষায় সাগরের বানে আমি জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। साजन मोरे घर आवे, साजन मोरे घर आवे, आत्मन सुख पावे, आत्मन सुख पावे। साजन मोरे घर आवे, साजन मोरे घर आवे।
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মহগোনা, জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মহগোনা। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। আমরা এতক্ষণ দেখলাম ভারতীয় নৃত্যের এক অপরূপ মেলবন্ধন। ছোট ছোট পায়ে এগিয়ে চলতে চলতে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। এই পর্যন্ত আনন্দময় নাচে গানে আমাদের অনুষ্ঠান ছিল ভরপুর। গান নাচ তো আমাদের খুবই পছন্দের বিষয়, তবে আমরা সকলেই খুব হাসতে ভালোবাসি, তাই না? হাসি ছাড়া আমাদের জীবন কিন্তু বৃথা, তাই আমাদের অনুষ্ঠানের শেষটুকু হবে হাসিময়। নাটকের মঞ্চসজ্জার জন্য আমরা কিছুটা সময় আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।